হরে কৃষ্ণ। তো আজকে ভাগবত ক্লাস শুরু করার আগে কয়েকটা প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে দিই। প্রশ্ন করেছেন সুমিত্রা দাস, দক্ষিণ 24 পরগনা থেকে। অসফল যোগীর বিষয়ে অর্জুনের প্রশ্ন, ভগবানের উত্তর কি ছিল? ভালো প্রশ্ন। ষষ্ঠ অধ্যায়ে যখন অর্জুনকে অষ্টাঙ্গ যোগের কথা বলা হলো, অর্জুন প্রত্যাখ্যান করলেন যে অষ্টাঙ্গ যোগ কলিযুগের পক্ষে সম্ভব নয়। তখন ভগবান বললেন তাহলে ভক্তিযোগ করো। ভক্তিযোগের বিভিন্ন বিস্তার আলোচনা করার পরে অর্জুন শুনে অর্জুনের ভালো লাগলো। অর্জুন একটু সংশয় দূর করতে চাইলেন। পার্থ নৈবেহ নামূত্র বিনাশশস্ত্র বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তত গচ্ছতি। যেটা আপনি প্রশ্ন করেছেন যে অসফল যোগীর কি গতি হয়। ভগবান উত্তর দিয়েছেন, ভগবানের ভক্তের সফল আর অসফলে কোনো ক্ষতি নেই। সফল হলে সে সরাসরি ভগবত ধামে চলে যাবে, আর যদি এই জীবনে সফল হতে না পারে, প্রাপ্য পুণ্যাকিতাম লোকান উচ্ছিতা শাশ্বতী সমা, তাকে স্বর্গে পাঠানো হবে। 10,000 বছর স্বর্গে থাকবেন, সেখান থেকে ফিরিয়ে এনে ধনীর ঘরে অথবা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, অথবা ভক্ত গৃহে, সরাসরি ভক্ত গৃহে জন্মগ্রহণ করবে এবং তার ভজন কমপ্লিট করে প্রযত্নাৎ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলিস, আগের থেকে আরও যত্নশীল হয়ে ভক্তি কমপ্লিট করে সে ভগবত ধামে ফিরে যাবে। তো সফল হলেও লাভ, অসফল হলেও লাভ। সফল হলে সরাসরি ভগবত ধাম, অসফল হলে স্বর্গে যাবেন, 10,000 বছর থাকবেন, ফিরে এসে ভক্ত গৃহে জন্মগ্রহণ করে আবার ভজন কমপ্লিট করে ভগবত ধামে যাবেন। ধরুন কোনো কলেজে গেছেন, রেজাল্ট ভালো করলে ক্যাম্পাস থেকে আপনার চাকরি, আর যদি রেজাল্ট খারাপ হয় আপনাকে আমেরিকার ট্রিপ দেওয়া হবে, 6 মাস থাকবেন, ফিরে এসে আবার কমপ্লিট করে রেজাল্ট করবেন, ভালো চাকরি পেয়ে যাবেন। ভগবান এইরকম ভক্তিযোগ স্কুলের এইরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। হাসনাবাদ নামহট্ট থেকে প্রভুপাদ ফুচকা বিক্রেতা রঞ্জিত মণ্ডল বলছি, প্রশ্ন হলো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ মহাদেব, তার পূজা করার প্রসাদ খাওয়া যায় না কেন? শিবকে অভিষেক করার পর তার চরণামৃত পান করতে নেই কেন? পাই তো, চরণামৃত পাই, প্রসাদও পাই। আমাদের এখানে একটু পূজা অর্চনা ভিন্নভাবে করে, যার ফলে আমাদের তো যেরকম কিছু কিছু মন্দিরে আছে মদ দিয়ে অভিষেক করায়, সে চরণামৃত পাওয়া যায় না। দুধ, জল, ঘি, মধু পায়। তো এই মাসের 5 তারিখে, মানে সামনের মাসের 5 তারিখে আমাদের নবদ্বীপ মণ্ডলে অন্তর্গত হংস বাহন শিব, আমি অনেকবার এর কাহিনী শুনিয়েছি। তার জন্য একটা বড় মন্দির তৈরি হয়েছে, তিনি সেই কোঁড়ে ঘর মন্দির থেকে বড় মন্দিরে স্থানান্তরিত হবেন, তার অভিষেক হবে, বড় অনুষ্ঠান হবে, প্রসাদ বিতরণ হবে, সব ওখানে ভক্তরা যাবে, তো প্রসাদ পাবেন, চরণামৃত পাবেন। এবং এমনকি আমাদের রাধা মাধবের যে প্রসাদ,
আমাদের জননিবাস প্রভু রাধা মাধবকে ভোগ লাগানোর পরে শিব ঠাকুরকে ভোগ লাগান, তারপরে আমরা প্রসাদ পাই। রাধা মাধবকে ভোগ লাগলে প্রসাদ, তারপরে বৈষ্ণব বা দেবদেবীকে লাগালে হয় মহাপ্রসাদ। তাই রাধা মাধবের মহাপ্রসাদ আমরা পাই। রাধাশ্যাম গড়াই, আমি একটা কথা শুনেছিলাম, জপমালা কাউকে দান করতে নেই, দাম দিয়ে বিক্রি করতে হয়। আবার কয়েকদিন আগে ক্লাসে শুনলাম গুরু মহারাজ বলেছেন জপমালা কাউকে দান করলে কর্মফল লাঘু হয়, তাই জপমালা বিক্রি করতে হয়। অন্যের কাছে আমি দাম নিই, কিন্তু কিছুদিন আগে শাশুড়ি মাকে একটি 12 গুটির জপমালা দান করেছি অভ্যাস করার জন্য, তিনি ওতে জপ করেন। তাহলে কি আমি শাশুড়ি মার কাছে জপমালার দামটা নিয়ে নেব? দিয়েছেন, আর নেওয়ার দরকার নেই। এবার যখন মন্দিরে আসবেন বা কেউ আসে, শাশুড়ি মাকে বলবেন মন্দিরের সেবার জন্য কিছু দেন, সেটা ঠিক হবে, দাম নেওয়ার দরকার নেই। তো আপনার সুবিধা মতো জপমালা যার কেনার সামর্থ্য নাই দান করতে পারেন। তবে আমরা এটা বলবো যে হয়তো পুরো দাম না দিতে পারে, কিছু দিক, যতটুকু দেবে সেই টাকা আপনি ভগবানের সেবার জন্য পাঠিয়ে দেবেন মন্দিরে, তাহলে তারও মঙ্গল হবে। পরবর্তী প্রশ্ন করেছেন সুলক্ষণা তুলসী দেবী দাসী, ঢাকা, বাংলাদেশ থেকে। ভগবানকে পান্তা প্রসাদ না মহারাজ, অনেকেই বলে পান্তা ভাত শাস্ত্রের পক্ষে খুব ভালো। বৈদিক শাস্ত্রে পান্তা ভাত সম্বন্ধে কি বলেন যদি বলেন। বৈদিক শাস্ত্রে আমি জানি না, তবে জগন্নাথে এই গরমের দিনে পান্তা ভোগ লাগে এটা জানি। কীরকম পান্তা বানায় সেটা আমার জানা নেই রেসিপি, তবে আমাদের ভক্তদের মধ্যে আমরা দেখি যদি প্রসাদ সকলে পাওয়ার পরে যদি অন্ন একটু বেশি হয়ে যায়, সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখেন, দিয়ে পরে খান। সকালের ভাতটাকে বিকালে, সকালে আবার আমরা বাড়িতে পান্তা খেতাম, যদি কোনো ভাত বেশি হয়ে যেত ভাতটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে জল দেবেন। গরম ভাতে জল দিয়ে দিলে সঙ্গে সঙ্গে খেলে ভালো, কিন্তু পরে খেলে ওটা টক হয়ে যায়। সেজন্য ভাতটাকে ঠান্ডা করে জল দিলে তার টেস্ট একটু আলাদা। এমনি আমাদের লোককে দেখি ভাত তরকারি বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে দেয়, পরে আবার গরম করে খায়, ওটা ক্ষতিকর। কিন্তু খাবার জিনিস রিহিট করাটা ক্ষতিকর। কিন্তু পান্তা অত্যন্ত উপাদেয়, স্বাদিষ্ট এবং অনেক। পান্তার বল 6 পুরুষের বল বলে, পান্তা জলের বল 6 পুরুষের বল। তো আপনি লিখেছেন ভগবানকে পান্তা নিবেদনের পন্থা কি? পান্তা মানে কি জল ভাত? কখন রান্না করতে হয়? আপনাকে ভগবানকে পান্তা খাওয়াতে হবে না, পান্তা আপনারা খান। পরবর্তী প্রশ্ন, মহারাজ দণ্ডবত প্রণাম। আমি এখন গর্ভবতী আছি, তো এই অবস্থা আমার কি কি করা উচিত যাতে আমার গর্ভের শিশু কৃষ্ণ ভক্ত হয়? আর আরেকটা প্রশ্ন আছে যে আমি এবং আমার প্রভু দুজনেই থাকি, তো এই অবস্থায় আমি যে ভক্ত নয় তার সাহায্য নিতে পারি, রান্না করা জিনিস ভগবানকে অফার করতে পারি, আর আমার হরিনাম দীক্ষা। পরিস্থিতি বুঝে করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে গর্ভবতী অবস্থায় কি করা উচিত। আমরা দেখি এই কয়েকদিন আগে নরসিংহ চতুর্দশী উপলক্ষে আমরা একটা জিনিস আলোচনা করছিলাম যে হিরণ্যকশিপু তিনি ছিলেন অসুর, কিন্তু তার বাড়িতে প্রহ্লাদ হয়ে গেলেন পরম ভক্ত। কেননা হিরণ্যকশিপু
যখন বিষ্ণু নাম শুনে তার ধ্যান ভঙ্গ হলো, সেই বিষ্ণুর প্রতি তার ক্রোধ বেড়ে গেল। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। এই ক্রোধ শান্ত হয়েছে যখন তিনি স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু মাথার ভিতরে বিষ্ণু বিষ্ণু, মুখে বিষ্ণু নাম উচ্চারণ হচ্ছে, মাথার ভিতরে বিষ্ণু বিষ্ণু। সে বিষ্ণু চিন্তায় তাদের স্ত্রী সঙ্গের ফলে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ হয়েছিলেন। আমাদের গর্ভধারণ অবস্থাকালীন চিন্তা হয়তো আমরা বলতে পারবো না কীরকম অবস্থায় ছিলেন, কিন্তু এখন গর্ভধারণ অবস্থায় আপনি যতটা সম্ভব অন্যায় অনাচার এড়িয়ে চলবেন। ক্রোধ, ঝগড়া, অপরাধমূলক কিছু কাজ, সবসময় একটা শুভ চিন্তা এবং কি বলা যায় মিষ্টি ব্যবহার, ভগবতমূলক কথাবার্তা, চিন্তাধারা, ভাগবত পাঠ করবেন বা কেউ পাঠ করবে আপনি শুনবেন। যেরকম নারদমুনি প্রহ্লাদের মা, যখন প্রহ্লাদ মায়ের গর্ভে ছিলেন তখন ভাগবত শোনাচ্ছিলেন। যতটুকু সম্ভব আপনি সময় পাবেন একটু শুভ চিন্তার মধ্যে, যেন শরীর মন ক্রোধ উত্তেজনা না হয় সেরকম পরিস্থিতি থাকবেন। আর কখনো গুরুজনদের প্রতি কোনো খারাপ ভাষা বা খারাপ চিন্তা যেন না আসে। আর ভাগবতমের তৃতীয় স্কন্ধে 3 স্কন্ধে 31 অধ্যায়, কিভাবে গর্ভে শিশু বড় হয়, কতদিনে কত বড় হয়, একদিন মিলনের পর কত বড় হয়, 3 দিন পরে কত, 15 দিন পরে কত, 1 মাস, বিস্তারিত বর্ণনা আছে। আর শিল প্রভুপাদ তাৎপর্যে বুঝিয়েছেন মায়েদের ওই সময় কি করা উচিত, কি খাওয়া উচিত, কি এড়িয়ে চলা উচিত, সব দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, উত্তম বিট, কালকের টকশো খুব সুন্দর হয়েছে। কয়েকটা প্রশ্ন আছে। অনেকে বলেন গঙ্গায় স্নানে নামার সময় ডান পা প্রথমে দিতে হয়, এটা কি হবে? হ্যাঁ, জানি না, দিতে পারলে ভালো, অবশ্যই ডান পা দেবেন, কিন্তু ডান পা বাম পা আগে পরে এগুলো তো বিচার রয়েছে। সব থেকে বড় বিচার হচ্ছে আপনি স্নান করবেন, ভগবানকে বা মা গঙ্গাকে প্রণাম জানিয়ে হাতে জল নিয়ে আগে মাথায় দেবেন, তারপরে ডান পা দিয়ে নামবেন, যা যদি শুনে থাকেন। গঙ্গা স্নানের সময় কিছু মন্ত্র পাঠ করতে হয় নাকি? গঙ্গা প্রণাম মন্ত্র কমপক্ষে করেন। গঙ্গা প্রণাম সদ্য ওম সদ্য পাতক সংহন্ত্রী, যত পাপ আছে নাশ হয়ে যায়। সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে, গঙ্গেই চ পরমাগতি। এই মন্ত্র বলে, আর না মন্ত্র থাকলে হরিনাম করে করে স্নান করেন। আর আমরা প্রতিদিন আমরা ইস্কনে গুরুদেবের কাছে শিখেছি ওম গঙ্গে চ যমুনা দেবী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং করে, এই মন্ত্র বলতে বলতে স্নান করতে হবে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, সব নদীকে প্রণাম করা হয়ে যায়। টকশোটা খুব সুন্দরই হয়েছে, বারবার শুনতে ইচ্ছা করে। আমি ভিডিওটা সেভ করে রেখে দিয়েছি, কারণ গঙ্গা সম্বন্ধে সমস্ত সার তত্ত্ব রয়েছে এই টকশোতে। আরেকটি কথা না বললেই নয়, তিনি হচ্ছেন শ্রীপাদ বংশী গোপীনাথ প্রভু। ওনার ইংলিশ মিশ্রিত প্রবচন টকশোকে
4 চাঁদ লাগিয়ে দিয়েছে। বাহ, ধন্যবাদ। তারপরে অনেকে দেখি জপমালা নিয়ে স্নান করে, যদি উচিত হয় তাহলে কোন মন্ত্র আছে নাকি? আমি জানি না জপমালা নিয়ে স্নান করার বিধান, আমার জানা নেই। অনেকে করে গঙ্গায় দাঁড়িয়ে জপ করেন, কি মন্ত্র আমার জানা নেই। কোন দিকে মুখ করে কতবার ডুব দিতে হবে? গঙ্গার দিকে মুখ করে ডুব দেবে না, গঙ্গা যেদিকে আছেন ওই দিকে। গঙ্গা যতবার পারেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনি যাকে যাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাদের জন্য ডুব দেন না। গঙ্গাতে ডুব আর যমুনাতে ডুব কোনটা বেশি গুরুত্বপূর্ণ? গঙ্গাতে ডুব 100 বার ডুব দিলে গঙ্গাতে যে ফল পাবেন, যমুনাতে একবার ডুব দিলে সেই ফল পাবেন, 100 গুণ বেশি ফল পাবেন যমুনাতে। তাপসী মাতাজি, মহারাজ প্রণাম। গঙ্গা দেবী কোন অধ্যায় আছে? কোন অধ্যায় মানে বুঝলাম না, কি ভাগবতমে খুঁজছেন না কোথায়? গঙ্গা দেবী মাহাত্ম্য, গঙ্গা মাহাত্ম্য একটা আলাদা বই আছে, বিভিন্ন পুরাণ থেকে সংগ্রহ করে ওটাকে করা হয়েছে। আর ভাগবতমে যদি খোঁজেন, 5ম স্কন্ধে গঙ্গার আবির্ভাব একটা অধ্যায় আছে, ওটা পড়তে পারেন। ভাগবতের 5ম স্কন্ধে কত অধ্যায়টা আমার ঠিক মনে নেই, সূচিপত্র দেখবেন, ওতে লেখা আছে গঙ্গা দেবীর আবির্ভাব। পরবর্তী প্রশ্ন, অমিতা মণ্ডল, মুম্বাই। ধন্যবাদ, প্রণাম। আমার একটা প্রশ্ন আজকের গীতার শ্লোকে আপনি বলেছেন ভগবানের প্রিয় ভক্ত সব কাজে নিপুণ, তার কর্মের আশা করেন না। একটা বলেছিলেন আরম্ভ ত্যাগী না, আরম্ভ ত্যাগী না, আড়ম্বর, অনাড়ম্বর, আড়ম্বর ত্যাগ, ঠাট বাট না, সবসময় তিনি বিনয়ী, তিনি কোনো রকম আড়ম্বরপূর্ণ নয়। তো ঠিক আছে, এবারে আমরা প্রবেশ করি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়,
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे ওখানে প্রথম স্কন্ধ আছে, पंचम स्कंद द्वितीय स्कंद, पंचम स्कंधे त्रयोदश अध्याय শুরু হচ্ছে। যদিও শনিবারের ক্লাসটা একটু মিস্টেক হয়েছে, এক অধ্যায় এগিয়ে গেছে, 2। তো তবে আমি এটা শুনে খুশি হয়েছি যে আপনারা অনেকে লিখেছেন, মহারাজ এর আগের শ্লোকগুলো তো পড়া হয়নি। তা আমি খুশি হয়েছে এ কারণে যে আপনারা বই হাতে নিয়ে পড়ছেন। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা যারা বলেছেন, অনেকে আমি লিস্ট করছিলাম। তা আমি শুনে খুব খুশি হয়েছে যে আপনারা মানে কীভাবে ধারাবাহিকতাটা পালন করছেন বা ফলো করছেন। তো যে কারণে মিস্টেক হয়েছে, পুনরায় আমি ত্রয়োদশ অধ্যায়ের প্রথম থেকে পড়ছি। এবং আরেকটা ভালো দেখছি যে ইদানিং আপনারা প্রচুর প্রশ্ন পাঠাচ্ছেন, জানার অনুসন্ধিস্তা। অনেকে হয়তো মনে করছেন মহারাজ যে প্রশ্ন উত্তরগুলো আপনি শেষে করুন বা প্রশ্ন উত্তরে আমাদের সময় চলে যাচ্ছে। না, এই প্রশ্ন উত্তর থেকেই তো অনেক কিছু শিখি আমরা। এই যে ভাগবতম শুরু হয়েছে প্রশ্ন দিয়ে, কিন্তু পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে, হে প্রভু, মানুষের জীবনের প্রকৃত কর্তব্য কি, বিশেষ করে যে মানুষ মরণোন্মুখ, মৃত্যুমুখে পতিত, তার কি স্মরণ করা উচিত, কি ধ্যান করা উচিত এবং কি করা উচিত নয়, দয়া করে বলুন। দুখানা শ্লোকে বলেছেন প্রথম স্কন্ধের শেষে। আর দ্বিতীয় স্কন্ধ সুখদেব গোস্বামী ব্যাসাসনে বসেছেন, পরীক্ষিত মহারাজ তাকে শ্রদ্ধাদি নিবেদন করেছেন আর দিয়ে হাত জোড় করে বিনয়ভাবে প্রশ্ন করেছেন, আমাদের মনুষ্য জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়, কার পূজা করা উচিত, কার ধ্যান করা উচিত, কার স্মরণ করা উচিত। সুখদেব গোস্বামী প্রথম মুখ খুললেন, মুখ খুলে বলছেন, বরিয়ানে সত্যে প্রশ্ন কৃত লোকহিতম নিপ আত্মবিৎসম্মত পুংসাম শ্রোতবাদীষু য পর। শুকৌবাচ, আরে মহারাজ পরীক্ষিত, আপনি উত্তম প্রশ্ন করেছেন। বরিয়ানেশ, যত প্রকার দুনিয়াতে প্রশ্ন আছে সব থেকে শ্রেষ্ঠ প্রশ্ন আজকে আপনি করেছেন। কেন? এই প্রশ্নের দ্বারা ত্রিলোকের হিত হবে। যেরকম গঙ্গা ত্রিজগৎকে মুক্ত করে, স্বর্গ মর্ত পাতাল ত্রিপথস্য গামিনী গঙ্গা, ঠিক সেই রকম আপনার এই প্রশ্ন 3 স্তরের মানুষের মুক্তি হবে এবং লাভবান হবে। 3 স্তর কোন?
আপনি প্রশ্ন করেছেন, আপনার মঙ্গল হবে। আমি উত্তর দেব, আমার মঙ্গল হবে। প্রশ্নকর্তার মঙ্গল, উত্তরদাতার মঙ্গল, আর যত শ্রোতা এই প্রশ্ন এবং উত্তর শুনবে, যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্ন উত্তর পড়ে উদ্ধার পাবে। তাই এই প্রশ্নের প্রশংসা করে সুখদেব গোস্বামী একটা অধ্যায় কাটিয়ে দিয়েছে বলতে গেলে। কমপক্ষে 5টা শ্লোকে ঝরঝর করে বলেই যাচ্ছেন কি বলবো কি বলবো। আর তিনি মঙ্গলাচরণ করতে ভুলে গেছেন, প্রশ্ন পেয়ে এত সন্তুষ্ট হয়েছে। 4 অধ্যায় বকবক করে বলে গেছেন। পরে মনে পড়ছে আমি তো ক্লাস শুরু করে দিলাম, মঙ্গলাচরণ তো করি নাই। তখন মঙ্গলাচরণ শুরু করেছে। বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোক হিতম নৃপ, আত্মবিদ সম্মত পুংসাম শতবাদিষু জপর। তো যাই হোক, প্রশ্ন আপনারা পাঠিয়েছেন অনেকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে আপনার প্রশ্ন পাঠাবেন, যে কোনো ধরনের প্রশ্ন। আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি, তা সত্ত্বেও সবার সামনে এখানেও উত্তর দিচ্ছি। তো যাই হোক, আজকে 13 অধ্যায়ের শুরুতে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে ক্লাস শুরু করছি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায়। আমার গুরুদেব এই প্রশ্ন উত্তর পর্বের উপরে 2খানা বই বেরিয়েছে। একটা হচ্ছে পরিপ্রশ্নয়, আর একটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। বইগুলোতে অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু জিনিস আমার মনে প্রশ্ন জাগে না, কিন্তু কেউ করেছেন তার উত্তর পেয়ে গেলেই সন্তুষ্ট লাগে। তো জড়ভরত প্রসঙ্গ, রাজা রহুগণের প্রতি জড়ভরতের অতিরিক্ত উপদেশ উপলক্ষে 13 অধ্যায় কথা সারে বলা হয়েছে, ব্রাহ্মণ জড়ভরত রাজা রহুগণের প্রতি অত্যন্ত সদয় হয়ে তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য আলংকারিকভাবে ভবাটবীর বর্ণনা করেছেন। তিনি বিশ্লেষণ করেছেন যে এই জড়জগৎ একটি দুস্তর অরণ্যের মতো, যেখানে জীব মায়ার বশে আবদ্ধ হয়ে পড়ে। এই অরণ্যে 6টি দস্যু, ষড়ইন্দ্রিয়, শিকাল, নেকড়ে, সিংহ আদি স্ত্রী পুরুষ আত্মীয় স্বজন, খুব কড়াকড়ি ভাষায় বলেছেন। পরিবারের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন হচ্ছেন বাঘ, সিংহ, নেকড়ে। বাপরে, জানি না আপনারা এই অধ্যায়টা শুনবেন কিনা, খুব কড়াকড়ি কথা। আবার যা যা শুনবেন ঘরের স্ত্রীকে আবার গিয়ে বলতে চান না, ঝগড়া বেঁধে যাবে আবার। শ্রীগাল, নেকড়ে, সিংহ আদি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, বহু মাংসাশী পশু রয়েছে যারা সর্বদাই পরিবারের কর্তার রক্ত শোষণে উদ্গ্রীব। সেই অরণ্যের দস্যু এবং রক্ত মাংস লোলুপ পশুরা একত্রে মিলিত হয়ে এই জড়জগতের মানুষের শক্তি শোষণ করে। এই অরণ্যে একটি তৃণ আচ্ছাদিত গহ্বর রয়েছে, যাতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। এই অরণ্যে এসে নানা প্রলোভনে মুগ্ধ হয়ে জীব জড়জগতের সমাজ, মৈত্রী, প্রেম ও পরিবারের পরিপ্রেক্ষিতে তার পরিচয় খোঁজে। সেই অরণ্যে পথ হারিয়ে সিংহ পশু পক্ষীর দ্বারা আক্রান্ত হয়। বিবিধ আকাঙ্ক্ষার বশে ইতস্তত ধাবিত হয়ে কঠোর পরিশ্রমে অরণ্য মধ্যে সে বৃথা ক্লেশ ভোগ করে। সে ক্ষণস্থায়ী সুখ কখনো মোহিত, কখনো তথাকথিত দুঃখে মগ্ন হয়। প্রকৃতপক্ষে এই অরণ্যে তথাকথিত সুখ দুঃখের মাধ্যমে যে কেবল ক্লেশই ভোগ হয়। এখন একটি সর্পের দ্বারা আক্রান্ত হয় এবং সর্পের দংশনে চেতনা হারিয়ে তার কর্তব্য বিস্মৃত হয়। কখনো সে পরস্ত্রীরূপ মধুর লোভে আকৃষ্ট হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। সে রোগ, শোক এবং শীত ও গ্রীষ্ম আদির দ্বারা আক্রান্ত হয়।
এইভাবে জড় জগৎরূপী অরণ্যে জীব সংসার দুঃখ ভোগ করে। সুখ ভোগের আশায় জীব এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করে, কিন্তু প্রকৃতপক্ষে জড় জগতের বিষয়াসক্ত মানুষ কখনো সুখী হতে পারে না। জড় কার্যকলাপে নিরন্তর যুক্ত হয়ে সে সর্বদাই বিচলিত হয়। সে ভুলে যায় যে একদিন তাকে মরতে হবে। যদিও সে তার মায়ামুগ্ধ হয়ে কঠোর দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে জড় সুখের জন্য লালায়িত হয়। এইভাবে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়। জড়ভদ্রের কাছে এই উপদেশ শ্রবণ করে মহারাজ রঘুগণ কৃষ্ণ ভক্তি জাগরিত হয়েছিল। এইভাবে জড়ভদ্রের সঙ্গ প্রভাবে তিনি লাভবান হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মোহ ভঙ্গ হয়েছে। তখন তিনি অন্যায় আচরণের জন্য জড়ভরতের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। এই বৃত্তান্ত সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করেছিলেন। তো আমরা শুরু করছি। শ্রী ব্রাহ্মণ উবাচ দুরত্যয়ধ্বজ জয়া নিবেশিত রজস্তম সত্য বিভক্ত কর্মদৃক সয়েছ স্বার্থর পর পরিভ্রমণ ভবাটবিম জাতি ন শর্ম বিন্দতি। দুরত্যয়ধ্বন জয়া নিবেশিত রজস্তম সত্য বিভক্ত কর্মদৃক সয়েষ স্বার্থ পর পরিভ্রমণ ভবাটবিম জাতি ন শর্ম বিন্দতি। ভরত মহারাজ, জড় ভরত রহুগণ মহারাজকে বলছেন, হে মহারাজ রহুগণ, জীব এই দুস্তর সংসার মার্গ ভ্রমণ করে বারবার জন্ম মৃত্যু বরণ করে। জড় প্রকৃতির সত্য রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে মায়া দ্বারা আচ্ছন্ন হয় এবং 3 প্রকার কর্মের ফল কেবল দর্শন করে। সেই ফলগুলি হচ্ছে শুভ, অশুভ এবং মিশ্র। এইভাবে সে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতি আকৃষ্ট হয়। সে একটি বণিকের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে এবং লাভের আশায় বস্তু সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে, কিন্তু এই জড়জগতে সে প্রকৃত সুখ লাভ করতে পারে না। এটা আমাদের বাস্তবিক অভিজ্ঞতাও রয়েছে যে সংসারে বাস্তবিক কোনো সুখ নেই। তাৎপর্য, ইন্দ্রতৃপ্তির পথ যে কত কঠিন, দুরতিক্রম্য, তা অনায়াসেই হৃদয়ঙ্গম করতে পারা যায়। সেই পথটি ঠিক যে কি তা না জেনে মানুষ বিভিন্ন দেহে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে। আমি এর আগের ক্লাসেও বলেছি, একটা কৃষক মাঠে চাষ দিচ্ছিল, মানে নাঙ্গল করছিল। হঠাৎ একটা সুন্দরী মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন, একটু মুচকে হাসি দিয়েছে, হ্যাঁ, আই লাভ ইউ। ও তো দেখে হবা, আরে নাঙ্গল ছেড়ে দিয়েছে, তুমি সত্যি বলছো, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাহলে আমরা একটা ব্রাহ্মণের কাছে গিয়ে দিনক্ষণ লগ্ন ঠিক করে নি। মেয়েটার হাত ধরে কৃষক ওখানে নাঙ্গল ছেড়ে দিয়ে মেয়েটার হাত ধরে গেছে ব্রাহ্মণের কাছে লগ্ন ঠিক করতে। ব্রাহ্মণ মেয়েটাকে দেখে আকৃষ্ট হয়ে গেছে, আরে এত সুন্দরী মেয়ে। তো তখন কৃষক বলছে, আমাদের দুজনের বিয়ে হবে, তুমি লগ্নটা দেখে দাও, কবে শুভ লগ্ন আছে, দিনক্ষণ দেখে ঠিক করা, আমাদের শুভ দিনে বিবাহ কার্যটা সম্পন্ন হবে। ব্রাহ্মণ বলছে, এই মেয়েকে তুমি বিবাহ করবে? না, তুমি তো কৃষক, আমি হচ্ছে ব্রাহ্মণ শুদ্ধ, আমি একে বিয়ে করব। এই মেয়ে, তুমি আমাকে বিয়ে করো। এই নিয়ে লেগে গেল ঝগড়া, কৃষকের সঙ্গে আর ব্রাহ্মণের ঝগড়া তুমুল। চলো এখানকার যে জমিদার আছে তার কাছে বিচার দেব। 3 জন মিলে গেছে, কারণ একজন নারী আর 2 জন
বিয়ের পাত্র। জমিদার মেয়েটাকে দেখে সে তো আকৃষ্ট হয়ে গেছে, বলছে তোমরা দুজন কেউ এর যোগ্য না, আমি জমিদার, আমি একে একদম রাজমহিষী করে রাখব। তাহলে 3 জন খরিদ্দার, একটা কাস্টমার, হ্যাঁ, 3 জন বিয়ে। মেয়েটাকে জিজ্ঞাসা তুমি নির্ণয় করো তো কাকে বিয়ে করতে চাও। বলছে আমার একটা শর্ত আছে, আমি দৌড়াবো, আমার পিছনে দৌড়ে যে আমাকে ধরতে পারবে তাকে বিয়ে করব। প্রতিযোগিতা শুরু, মেয়েটা দৌড়াচ্ছেন, পিছনে 3 জন দৌড়াচ্ছেন। হ্যাঁ, এরকম তো হচ্ছে না, একটা মেয়ের পিছনে 3-4 জন দৌড়াচ্ছে না মাঠে? ইউটিউবে বা পেপার পত্রিকায় পাবেন, দেখবেন দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে প্রথম কৃষকটা হোঁচট খেয়ে পড়ে মারা গেল, বাকি থাকলো 2টো প্রতিযোগী। আরও কিছু দূরে গিয়ে জমিদারটাও হোঁচট খেয়ে, না ব্রাহ্মণটাও হোঁচট খেয়ে মারা গেল। এখন জমিদার বলছে এখন তার প্রতিযোগী নেই, আমি জিতে গেছি, আমাকে বিয়ে করো। মেয়েটা বলছে না আমার শর্ত পূরণ হয়নি তো, আমার শর্ত আছে দৌড়ে দৌড়ে আমাকে ধরতে হবে তবে আমি বিয়ে করব। তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করছে আসলে তুমি কে বলো তো, তোমার পরিচয়টা কি? বলছে আমি হচ্ছে দুনিয়া, হ্যাঁ, আমার পিছনে ছুটলে শুধু হোঁচট খাবে, পড়ে মরবে, কিছুই পাবে না। সংসারটা হচ্ছে এরকম, শুধু দুঃখ কষ্ট। হ্যাঁ, বলা হয় ভালো করে পড়াশোনা কর, ভালো চাকরি পাবে, তা আমাদের অনুভব কি বলছে? চাকরি পাবে নাকি পার্টির লোকের মার খাবে বলেন তো? বা চাকরি পেয়েও আনন্দ, আবার প্যানেল উড়ে গেল বলেন। এবারে যে সমস্ত মেয়েরা চাকরি পাওয়া ছেলে দেখে বিয়ে করেছে, তারা এখন কি করবে? চাকরি গেছে মানে আমিও চললাম, বাস। তারা আবার খুঁজবে আরও কে চাকরি পেয়েছে, তাকে বিয়ে করবে। দুনিয়াটায় দুঃখ, সংসার জড়জগতে কেবল দুঃখ। কেউ মনে করতে পারে যে একজন আমেরিকান, ভারতীয়, ইংরেজ অথবা জার্মান হওয়ার ফলে সে খুব এই জন্মে খুব সুখী, কিন্তু পরবর্তী জন্ম তাকে আবার 84 লক্ষ বিভিন্ন যোনিতে ভ্রমণ করতে হবে, তাকে আর কর্ম অনুসারে পরবর্তী শরীর ধারণ করতে হবে। জীব কোনো বিশেষ শরীর ধারণ করতে বাধ্য হয় এবং প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। সেটি হচ্ছে প্রকৃতির কঠোর নিয়ম। অবিদ্যাবশত জীব তার নিত্য আনন্দময় জীবনের কথা ভুলে গিয়ে মায়ের প্রভাবে জড়জগতে কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয়। এই জগতে সে কখনোই সুখ অনুভব করতে পারে না, তবুও সুখ ভোগের আশায় সে কঠোর পরিশ্রম করে, তাকে বলা হয় মায়া। তবু চেষ্টা করছে লোক সুখ সুখ। আপনারা আবার খারাপভাবে নেবেন না যে চাকরি পাচ্ছেন না বলে তারা মার খাচ্ছে, আমি খুব আনন্দ পাচ্ছি না। আমি জাস্ট সমাজের, সংসারের প্রকৃত চিত্রটা তুলে ধরছি। শাস্ত্রে যা বলা হয়েছে সমাজে তা ঘটছে। এখানে কার দোষ কার বিচার আমি করতেও যাচ্ছি না, আমি বলতেও যাচ্ছি না। আমি জাস্ট ঘটনা, পরিস্থিতি তুলে ধরে আপনাদের বোঝানোর বা ভাগবতের সঙ্গে মেলানোর চেষ্টা করছি। ভাগবতে যা লেখা আছে বাস্তবে তা ঘটছে, বা আমাদের চিন্তাধারার মধ্যে ভাগবতের শিক্ষাও রচনা হয়েছে। বা আরেকটা বলা যায়, ভাগবতে যা লেখা আছে বাস্তব সত্য। আর এটা লেখা হয়েছে 5000 বছর আগে। দ্বিতীয় ছিল যস্য মিমে ষড্নরদেব দাস্যব সার্থম বিলুম্প্যন্তি কুনায়কম বলাৎ গোমায়ব যত্র হরন্তি সার্থিকম প্রমত্যমাবিশ্ব যথোরণম্বিকা। যস্য মিমে সনন্নরদেবস্যব সার্থম বিলুম্প্যন্তি কুনায়কম বলাৎ গোমায়ব যত্র হরন্তি সার্থিক প্রমত্যমাবিশ্ব যথোরণম্বিকা। আরো কঠিন কথা শুনে রাখেন একটু। হে মহারাজ রহুগণ, মহারাজ রহুগণ কোনো আলাদা ব্যক্তিত্ব নয়, আমরাই রহুগণের মতো এই জগৎকে ভোগ করার জন্য যে যার জায়গায় ভোগবিলাসী হয়েছে। হে রহুগণ বা হে জীব, এই সংসার অরণ্য, সংসার একটা জঙ্গল, সংসার অরণ্যে
6টা অত্যন্ত প্রবল দস্যু রয়েছে। আপনার সংসারের ভিতরে, সংসার জঙ্গলে 6টা মেন শত্রু আছে। বদ্ধজীব যখন জাগতিক লাভের জন্য অরণ্যে প্রবেশ করে, তখন এই 6টি দস্যু তাকে বিপথে পরিচালিত করে। এইভাবে বণিকরূপী বদ্ধজীবকে বিভ্রান্ত করে দস্যুরা তার অর্থ অপহরণ করে। বাঘ, শৃগাল, অন্যান্য হিংস্র পশু যেমন রক্ষকের আশ্রয় থেকে একটি মেষকে হরণ করে, ঠিক তেমনি পত্নী, সন্তান সেই বণিকের হৃদয়ে প্রবেশ করে নানাভাবে তাকে লুণ্ঠন করে। ভাগবতমের কথাটা অত্যন্ত কড়াভাবে হৃদয়ে লাগলেও বাস্তবিক সত্য। বলছেন স্ত্রী সন্তানরা হচ্ছে বাঘ আর শৃগালের মতো। যা যা লেখা আছে ওইটা পড়ছি, কিন্তু আমি আর বাড়িয়ে কিছু বলছি না। যা লেখা আছে ওটাই মনে হয় 1000 পাওয়ারের ডোজ, তারপরে আর ডোজ বাড়াতে লাগবে না, তাই না? 1000 পাওয়ারের ডোজ একদম। প্রভুপাদ লিখছেন, অরণ্যে বহু দস্যু ও ডাকাত, বাঘ এবং শৃগাল রয়েছে। পত্নী ও সন্তানদের শৃগালের সঙ্গে তুলনা করা হয়েছে। হায় হায়, আপনারা এবার এই বিষয়ে প্রশ্ন করেন না প্লিজ। আমি বলছি না, সেজন্য আপনারা প্রশ্ন করবেন না আমাকে। প্রশ্ন তো করেননি। জড় ভরত মহারাজ নিচে থেকে তিনি বুঝাচ্ছেন সারা জগতের প্রতি রঘুগণ মহারাজের মাধ্যমে আমাদের জন্য। গভীর রাত্রে শৃগালেরা উচ্চস্বরে ক্রন্দন করে, ঠিক তেমনি জড়জগতে পত্নী ও সন্তানেরা শৃগালের মতো ক্রন্দন করে। সন্তান বলে, বাবা আমি এটা চাই, এটা দাও। আমি কত তোমার প্রিয় পুত্র। অথবা পত্নী বলে, আমি তোমার প্রিয় পত্নী, আমাকে প্লিজ এটা দাও না, এখন এটার প্রয়োজন। এইভাবে সংসার অরণ্যে জীব দস্যু তস্করের দ্বারা লুণ্ঠিত হয়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য না জেনে জীব বিপথে পরিচালিত হয়। জীবনের লক্ষ্য হচ্ছে বিষ্ণু, নতে বিষ্ণু সার্থক হতে ইঙ্গি বিষ্ণু। ধন সম্পদ উপার্জনের জন্য সকলেই অত্যন্ত কঠোর পরিশ্রম করে, কিন্তু কেউ জানে না প্রকৃত স্বার্থ পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যমে রয়েছে। কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য অর্থ ব্যয় করার পরিবর্তে মানুষ ক্লাবে যায়, ব্যবসালয়ে যায়, পানশালায় যায়, কসাইখানায় যায়। এই সমস্ত স্থানে কষ্টার্জিত ধন ব্যয় করে ফেলে। পাপ কর্মের ফেলে সংসার মার্গে জড়িয়ে পড়ে তাকে একের পর এক শরীর ধারণ করতে হয়। এইভাবে দুর্দশাগ্রস্ত হয়ে সে কখনই সুখ পায় না। তা আমার এটা পড়তে গিয়ে মনে পড়ছে, হঠাৎ এই জন্য মনে এগুলো পেরিয়ে গিয়েছিলাম, হয়তো আপনাকে এগুলো শুনতে হতো না, কিন্তু এনেও আমরা যদি পজিটিভভাবে অনুকূলভাবে গ্রহণ করি আমাদেরই মঙ্গল হবে। আমরা সকলে স্বামী স্ত্রী পুত্র পরিবার নিয়ে সবাই একসঙ্গে ভগবানের সেবায় যুক্ত হয়। মূল কথাটা হচ্ছে সংসার করা কি নিষেধ? না, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। কৃষ্ণকে নিয়ে সংসার জীবন করুন, সবাই মিলেমিশে ভগবানের সেবা করুন। আর তা না হলে এই সংসারটা জঙ্গলের এই রকম হিংস্র পশুর দ্বারা সবসময় ভয়ে থাকতে হবে, সবসময় ভয়ে থাকতে হবে। তো এটাই শিক্ষা। আজকে এই দুটো শ্লোক পড়লাম, কালকে 3 নম্বর শ্লোক থেকে পড়ব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।